চট্টগ্রামের মিরসরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে গাজী তাহমিদ খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী বলছেন, তাহমিদ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের এক নেতা ছিলেন। আর উপজেলা বিএনপির দাবি তাহমিদ ছাত্র দলের কর্মী ছিলেন। তবে পরিবারের দাবি সে কোনো দলের সাথে জড়িতই ছিল না। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারিয়ারহাট পৌরসভা এলাকায় বুধবার স্থানীয় দুই পক্ষের দ্বন্দ্বে মারামারি চলছিল। এ সময় হামলার শিকার হন গাজী তাহমিদ খান। জানা গেছে, বারিয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির অনুসারী দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছিল। মাথায় ও পিঠে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে তাহমিদের মৃত্যু হয়। এর মাঝখানে ও ওর বন্ধুদের নিয়ে আপনার বাজারে আসছে। ফুটওভার ব্রিজ ক্রস করার সময় ও মাঝখানে পড়ে যায়। আসলে কি দিয়ে মারছে তো যায় না, কিন্তু তার এখানে কোপ, তারপরে এখানে কোপ আর পিছনে পুলিশের গুলি খাইছে। পুলিশের গুলি খাওয়াতে ও মরে নাই, তখন ও শহীদ হতে পারে নাই, তখন শহীদ হয় নাই, কিন্তু সন্ত্রাসীদের হামলায় এখন সে শহীদ। এলাকাবাসী জানায়, তাহমিদ মিরসরাই উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম মহাসচিব এবং আপ বাংলাদেশের সদস্য ছিলেন। তবে তাহমিদ সম্প্রতি ছাত্রদলে যোগ দিয়েছে বলে গণমাধ্যমে দাবি করেছে উপজেলা বিএনপি। আমরা প্রতিবাদ জানাই রাখলাম, জুলাইয়ের একজন যোদ্ধাকে এভাবে নির্মমভাবে হত্যা করা, এটা আমরা কোনো মগের মুল্লুক না, এটা বাংলাদেশ। আর তাহমিদের বাবার দাবি, তার ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। হত্যাকাণ্ডটা কিভাবে হয়েছে বা দুই জায়গার থেকে দুই গ্রুপ আসি কীভাবে আমার ছেলে তো ওই রাজনীতিকের সাথে জড়িত নাই বা রাজনীতিকের ভিতরে কিভাবে ঢুকছে এটা আমি দেখি নাই। এদিকে ঘটনার সাথে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাহমিদের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।